আসসালামু আলাইকুম। আরডিনো আইডি উইথ সি প্লাস প্লাস বেসিক টিউটোরিয়ালে আজকের এই পর্বে আমি আলোচনা করব ভেরিয়েবল কি, কিভাবে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে একটি ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে হয় এবং ভেরিয়েবল স্কোপ কি। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখছেন মাইক্রোসি অটোমেশন এবং আমি রাজু আছি আপনাদের সাথে। তো ভেরিয়েবল হচ্ছে আমাদের প্রোগ্রাম ব্যবহৃত বিভিন্ন ডেটা বা মানের ধারক। আমি যদি আরেকটু সহজভাবে বলি, ভেরিয়েবলকে আমি বিভিন্ন বক্স বা কন্টেনারের সাথে তুলনা করতে পারি। আমাদের দৈনন্দিন কাজে বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য আমরা বক্স বা কন্টেনার ব্যবহার করি। ভেরিয়েবলটা তদ্রূপ এমনই। প্রোগ্রামে ব্যবহারের জন্য বিভিন্ন ডেটা বা বিভিন্ন মান আমরা এই ভেরিয়েবলে স্টোর করে রাখতে পারি এবং প্রয়োজন অনুযায়ী আমাদের প্রোগ্রামে এগুলো ব্যবহার করতে পারি। তো এখন দেখবো যে কিভাবে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এনশিওর হতে হবে আমরা ওই ভেরিয়েবলে কোন টাইপের ডেটা রাখবো। তো আমি ইন্টিজার টাইপের ডেটা স্টোর করার জন্য একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো এখন। তো ইন্টিজার টাইপের ডেটা স্টোর করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ইন্টিজার ডেটা টাইপ ইউজ করতে হবে। তো ইন্টিজার ডেটা টাইপের কিওয়ার্ড হচ্ছে আইএনটি, দ্যাট মিনস ইন্ট। তো এরপর প্রয়োজন হবে আমাদের একটি ভ্যালিড ভেরিয়েবল নেম। তো ভেরিয়েবলের নাম নির্ধারণের জন্য আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সি প্লাস প্লাসের যে বিল্ট ইন কিওয়ার্ডগুলো রয়েছে, আমরা চাইলেই হুবহু ওই কিওয়ার্ডের নামে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবো না। এবং আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সি প্লাস প্লাসের যে কিওয়ার্ডগুলো, এগুলার হুবহু এই কিওয়ার্ডগুলোর নামে আমরা কোনো ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবো না। দেন হচ্ছে যে স্পেশাল ক্যারেক্টারগুলো রয়েছে, যেমন আমরা চাইলে এই ক্যারেক্টারগুলো দিয়ে আমরা কোনো ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবো না। এবং কোনো ভেরিয়েবলের নামের পূর্বে কোনো নাম্বার ইউজ করা যাবে না। তো একটা ভ্যালিড ভেরিয়েবলের নামের জন্য আমাদেরকে অবশ্যই ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে। আর আপনারা আপনাদের প্রোগ্রাম অনুযায়ী ভেরিয়েবলের নাম রাখবেন, এতে করে আপনাদের কাজের ক্ষেত্রেও সহজ হবে এবং আপনাদের তৈরি প্রোগ্রাম অন্য কারো বুঝতে সুবিধা হবে। তো সব আমি একটি ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করছি। ভেরিয়েবলের নামটা দিব আমি নাম্বার, যেহেতু আমি ইন্টিজার টাইপ ইউজ করব, সো আমি নাম্বার নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সি প্লাস প্লাসে লাইনের শেষে অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে, তাছাড়া আমাদের কম্পাইলার ইরর দেখাবে। তো আপনাদের আরেকটা বিষয় মাথায় রাখা উচিত যে সি প্লাস প্লাস হচ্ছে কেস সেন্সিটিভ একটি ল্যাঙ্গুয়েজ। হুবহু একই নামে কিন্তু দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। যেমন আমি যদি এখানে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি একই নামে, এখানে কিন্তু কম্পাইলার ইরর দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল নিয়েছি এবং ফ্লোট টাইপের একটি ভেরিয়েবল নিয়েছি, কিন্তু দুটি ভেরিয়েবলের নাম কিন্তু হুবহু সেম সেম। তো এক্ষেত্রে আমরা চাইলেও কখনো একই নামে দুটি ভেরিয়েবল ইউজ করতে পারবো না। তো এইটুকুতেই আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। আমরা ইন্টিজার টাইপের একটি নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, বাট আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি না এই ভেরিয়েবলে। তো এই ভেরিয়েবলে যদি আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করতে যাই, সেক্ষেত্রে আমরা দুটি পদ্ধতিতে ভ্যালু অ্যাসাইন করতে পারবো। সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে আমরা চাইলে যখন ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবো, ওইটার সাথে সাথে আমরা ভ্যালুটা অ্যাসাইন করে দিতে পারবো। তখন অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল অপারেটরটি আমরা ইউজ করে আমরা যে কোনো একটি ভ্যালু আমাদের এই ভেরিয়েবল আমরা স্টোর করে রাখতে পারবো। তো এটা একটা পদ্ধতি। দেন হচ্ছে আর অন্য একটি পদ্ধতি হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারের পরে আবার ভেরিয়েবলটাকে কল করতে হবে। ভেরিয়েবলটাকে কল করে ভেরিয়েবলের মধ্যে নাম্বারটি স্টোর করতে হবে। তো এই দুটি পদ্ধতিতে আমরা ভেরিয়েবলে কোনো ভ্যালু স্টোর করতে পারবো। তো আশা করছি ভেরিয়েবল কি, কিভাবে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে একটি ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে হয়, এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এখন আমি আলোচনা করব যে ভেরিয়েবল স্কোপ কি। ভেরিয়েবল স্কোপ হচ্ছে ভেরিয়েবলের পরিধি। ভেরিয়েবলটা কোথায় ডিক্লেয়ার করলে সে তার পরিধি কতটুকু হবে, আমরা সেটা কোথায় কল করতে পারবো বা তার সীমাবদ্ধতাটা কি, এই বিষয়টা হচ্ছে ভেরিয়েবল স্কোপ। ভেরিয়েবল স্কোপ হচ্ছে মূলত দুই প্রকার, গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপ। আচ্ছা, গ্লোবাল স্কোপটা কি? গ্লোবাল স্কোপ হচ্ছে কোনো ফাংশন, ব্লক, লুপ বা কোনো স্টেটমেন্টের বাইরে, এই সব কিছুর বাইরে কোনো ভেরিয়েবল যদি আমরা ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে সেটি হচ্ছে গ্লোবাল স্কোপ। এবং লোকাল স্কোপ হচ্ছে কোনো ফাংশন, ব্লক বা লুপ বা কোনো স্টেটমেন্টের ভিতরে যদি আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে ওই ভেরিয়েবলটা হচ্ছে লোকাল স্কোপ। এখানে আমি যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছি, এটা একটি ইন্টিজার টাইপ ভেরিয়েবল। ভেরিয়েবলটার নাম হচ্ছে নাম্বার এবং এটার ভ্যালু হচ্ছে 10। তো এই ভেরিয়েবলটা একটি গ্লোবাল ভেরিয়েবল, কারণ হচ্ছে এটি টোটালি কোনো ফাংশন, ব্লক বা কোনো স্টেটমেন্টের ভিতরে না।
তো এটা একটি গ্লোবাল ভেরিয়েবল। এখন আমি যদি লোকাল ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করতে যাই, সেক্ষেত্রে আমাকে কোনো ফাংশন ব্লক বা কোনো স্টেটমেন্টের ভিতরে আমাকে ডিক্লেয়ার করতে হবে। তো ভয়েড সেটআপ এটা একটা ফাংশন। এখানে যদি আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার নাম্বার 2, আমি নাম্বার 2 নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এটার মান দিয়েছি আমি 20। এটি একটি কিন্তু লোকাল ভেরিয়েবল। এই ভেরিয়েবলটার পরিধি হচ্ছে জাস্ট হচ্ছে এই ভয়েড সেটআপের ভিতরেই। ভয়েস সেটআপের বাইরে যদি আমি এই ভেরিয়েবলকে কল করি, সেক্ষেত্রে কিন্তু এটি খুঁজে পাবে না, কম্পাইলার এই ভেরিয়েবলকে খুঁজে পাবে না। আমি যদি একটি ইফ এলস কন্ডিশন নিই, আমি একটি ইফ এলস কন্ডিশন নিলাম। তো ইফ এলস কন্ডিশনে নাম্বার 3 নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলটার মান দিলাম আমি 30। এই ভেরিয়েবলটার পরিধি হচ্ছে ইফের ভিতরে। এটাকে আমরা শুধু ইফের ভিতরে ইউজ করতে পারবো না। আমরা যদি ইলসে যদি এটাকে কল করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্পাইলার এই ভেরিয়েবলটাকে খুঁজে পাবে না। ভেরিয়েবল স্কোপ কি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।